সিদ্ধান্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই যে কেন্দ্রীয় সরকার বঞ্চনার জন্য 21 লক্ষ শ্রমিক যারা 100 দিনের কাজ করেছিল তাদের টাকা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা আটকে রেখেছিলেন। যে টাকা মানুষের টাকা, যে টাকা সরকারের টাকা, যে টাকা পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা, যার মাধ্যমে গরিব মানুষের হাতে পৌঁছে যেত, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছেন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কোষাগার থেকে এত হাজার হাজার কোটি টাকা ঋণ থাকা সত্ত্বেও, এত অস্থিরতা থাকা সত্ত্বেও তিনি 21 লক্ষ শ্রমিককে যারা 100 দিনের কাজ করেছিলেন 21শে ফেব্রুয়ারি তাদের বকেয়া টাকা পৌঁছে দেবেন। যারা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুনেছেন তারা পাশাপাশি যদি কম্পেয়ার করে পশ্চিম ভারতবর্ষের যেসব অঙ্গরাজ্য আছে, কোনো রাজ্য, কোনো কেন্দ্রীয় সরকার অতীতে কখনো এই জিনিস করে কিন্তু দেখাতে পারেননি। এর থেকে প্রমাণিত হলো যে বিজেপির যে নোংরা রাজনীতি তার বিরুদ্ধে বাংলার তৃণমূল কংগ্রেস লড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজও লড়ছে, কালও লড়বে। টাকা বন্ধ করে মমতা ব্যানার্জিকে জব্দ করা যাবে না, টাকা বন্ধ করে মমতা ব্যানার্জির মুখকে বন্ধ করা যাবে না, অন্যায় অত্যাচার করে মমতা ব্যানার্জির যাত্রাপথকে রুখে দেওয়া যাবে না, তার আওয়াজকেও বন্ধ করে দেওয়া যাবে না। এই একটি পদক্ষেপ মমতা ব্যানার্জি যে পদক্ষেপ নিলেন, সেই পদক্ষেপের মাধ্যমে বাংলার মানুষ আজকে তারা উল্লসিত এবং তারা গর্বিত যে বাংলার মানুষ এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন বলে, যিনি মানুষের কথা বলেন, মানুষের জন্য হাঁটেন, মানুষের সঙ্গে থাকেন, মানুষের দুঃখে কাতর হন। তার আর কোনো এজেন্ডা নেই, এই একটি মাত্র এজেন্ডা, পশ্চিমবাংলার মানুষ যেন ভালোভাবে থাকতে পারে। আমাদের লড়াই মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে যেমন লড়াই, সর্বস্তরে লড়াই চলবে। তাদের এই অন্যায় রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে, তাদের এই বাংলাকে ছোট করে দেখানোর বিরুদ্ধে লড়াই চলবে, বাংলাকে পিছিয়ে দেওয়ার যে রাজনীতি করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে লড়াই চলবে। বাংলাকে অতীতে কেউ দাবি রাখতে পারেনি, আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ জেগে উঠেছে, বাংলায় কেউ দাবি রাখতে পারবে না। স্বাধীনতা আন্দোলনের সময় বাংলা পথ দেখিয়েছিল, এবারেও এই কেন্দ্রীয় সরকারকে ফেলার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথ দেখাবে। আর কেউ নেই। তাই আমরা মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাই, তাকে 1000 কোটি বার প্রণাম করি। आसनसोल से बीजू मंडल के रिपोर्ट PBTV न्यूज। समाप्त चैटर्जी मेमोरियल आर्ट एंड म्यूजिक कॉलेज कला भारती पेंटिंग स्काल्पचार भारतनाट्यम कथक मणिपुरी और रवींद्र नृत्ये एडमिशन चलছে। Admission open for degree and diploma courses. Kala Bharati, NSB Road, Raniganj. Call 993224